ওকে ভিডিও করো না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين برحمتك يا عزيز يا غفار يا رحمة الله يا رب العالمين। আমরা আজকে হাত তুলেছি আমাদের রাষ্ট্রনায়ক মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের খবরে আমরা উপস্থিত হয়েছি আজকে 45তম শাহাদাত। ইয়া রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের সর্দার হিসেবে কবুল করে নাও। এই দেশের জন্য বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচয় করার জন্য জীবন বাজি ধরে যুদ্ধ যেমন করেছেন, দেশ গড়ার যে নেতৃত্ব দিয়েছেন, তার জন্য আজকে বাংলাদেশ জন্য সারা বিশ্বের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। ইয়া রহমান রহিম। আর সহধর্মিনী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে অনেক কষ্ট করে তিনি আরো সন্তান আরাফাত রহমান কোকো শহীদ সারেনি যে নির্যাতন আমাদের মাঝ থেকে তাকে বেহেশতের সুউচ্চ মাকাম জিয়া পরিবারের একটিমাত্র সন্তান আমাদের মাঝে আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। অনেক ষড়যন্ত্র, প্রতি মুহূর্তে ষড়যন্ত্র। দেশপ্রেম, দেশপ্রেমিক নেতা তারেক রহমান তার হায়াতে তৈয়বা দান করে আর সুস্থতা দান করে বাংলাদেশ গড়ার জন্য যে উদ্যম, যে উদ্বেগ, আমরা যেন ওনাকে সহযোগিতা করতে পারি এই জন্য আমাদের সবাইকে কবুল করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরামর্শী যারা বিদায় নিয়েছেন তাদেরকে বেহেশতের সুস্থ মাকাম, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আমাদেরকে লোভ লালসা থেকে দূরে রেখে দেশ গড়ার জন্য পরিশ্রমীর আপামর মানুষ যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছেন, আমরা যেন মানুষের মন জয় করার জন্য যেন রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা যারা হাত তুলেছি, আমাদের শপথ হোক 45তম শাহাদাত বার্ষিকী শহীদ জিয়ার আমরা কেউ দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা একটি সুন্দর পরিচয় করার জন্য আমরা সবাই আজকে এই শপথ, এই মুনাজাত মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আমরা যেন সবাই সুস্থ থেকে একটি সুন্দর পরিচয় যেন আমরা উপহার দিতে পারি। আমাদেরকে কবুল করে নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রখ্যাত আলেমে দ্বীন বলেছেন, খোলাফায়ে রাশেদিনের চরিত্র তার মাঝে পাওয়া গিয়েছে।